যে এক হিন্দু আর এক মুসলমান তর্ক করছিল। মুসলমান বলে আল্লাহ বড়, হিন্দু বলে ভগবান বড়। মুসলমান কয় না আমার আল্লাহ বড়, হিন্দু কয় না আমার ভগবান বড়। মুসলমান বলে আরে আমার আল্লাহ বড়, হিন্দু বলে না আমার ভগবান বড়। মুসলমানদের ইজ্জত একটু বুদ্ধি বেশি না কম? একটু বুদ্ধি বেশি। মুসলমান বলল ঠিক আছে, তোমার আল্লাহ যদি বড় হয়, তোমার ভগবান যদি বড় হয়, চলো ওই পাহাড়টাই উঠবো, উঠে লাভ দেব ভগবানের নামে আর আল্লাহর নামে। যদি তোমার ভগবান বড় হয় তোমারে হেফাজত করবে, আর আমার আল্লাহ বড় হইলে আমারে হেফাজত করবে। ওর বুদ্ধি হইলো পাহাড়ে তুলে তোরে ধাক্কা দিয়ে ফেলাবো, তোর ভগবানের নামে ফেলাইয়ে তুই নেটওয়ার্কের বাইরে যাবে, আর আমার কিছু করা লাগবে না। বুদ্ধি আছে না নাই? বুদ্ধি করলো। পাহাড়ের পরে ওঠার পরে হিন্দু বলল নাও লাফ দাও। কই তুমি আগে দাও, কই তুমি আগে দাও, তুমি আগে দাও। দুইজনে তর্ক বিতর্ক। মুসলমান হিন্দুরে বলল তোর ভগবান যদি এত বড় হয় তোর লাফ দিতে ভয় কিসের? ওর ইমানের মধ্যে একটা দোলা লেগে গেল। ঠিক আছে, আমার ভগবান বড়, আমার বিশ্বাস আছে, কনফিডেন্স আছে, সুতরাং আমি লাফ দেব। তারপরে আমি নিচেই যেয়ে যদি বেঁচে থাকি তোমারও খবর আছে। এবার হিন্দু বলল ওগো ভগবান তুমি আমারে রক্ষা করো, লাফ দিয়েছে, বেঁচে গেছে। এইবার বলে মুসলমান দাও লাফ তোমার আল্লাহর নামে। মুসলমান চিন্তায় পড়ে গেল, হায় রে ভগবানের নামে বেঁচে গেছে, তাহলে কি সত্যিই ভগবান বড়? তাইলে কি সত্যি ভগবানই বড়? কি যে এক বিপদ! ধারণা ছিল যদিও মারা যায় তাইলে আমার আর লাফ দেয়া লাগবে, লাফ দেয়া লাগবে না। এখন তো বেঁচে গেছে, বিপদে পড়ে গেলাম, কি করা যায়, কি করি, কি করা যায়? হিন্দু বলে লাফ দাও, লাফ দাও, আমি অপেক্ষায়। এবার আস্তে করে বলল আল্লাহ তুমি যদি না পারো তাইলে ভগবান তুমি রক্ষা করো বলে দেশে যাও। এই জাতীয় ঈমান আমাদের আছে না নাই? তারা বলে আমরা সকালে উঠে আগে যাই নামাজ খুঁজি, তারপরে ফজরের নামাজ আদায় করি, তারপরে কোরআন তেলাওয়াত করি, তারপরে দিনের শুরু করি, আর রাতের অন্ধকারে 80-90 রাকাত তারাবির তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমাই না। এই আল্লাহর বান্দার আবার যখন বিপদে পড়ে গেল তখন আল্লাহরে না ডেকে বলল আল্লাহ তুমি যেহেতু পারবা না দাদা হেলিকপ্টার পাঠাও। কথা কয় না? আল্লাহ তুমি যদি না পারো দাদা তুমি আছো, রক্ষা করো। দাদার নামে রক্ষা খুঁজলো, দাদা রক্ষা করলো, কিন্তু শেষ রক্ষা হবে। জাকারিয়া আলাইহিস সালাম যখন জাকারিয়া আলাইহিস সালামের পিছু নিল, কাফেরেরা তাড়া করলো, দৌড়াতে দৌড়াতে জঙ্গলে চলে গেল। জঙ্গলের কাছে যে গাছকে ভুলক্রমে বলে ফেললো গো গাছ যদি একটু আশ্রয় দিতে তোমার মধ্যে আশ্রয় নিতাম। গাছ ফাঁকা করে দিলেন কি? আল্লাহ গাছ ফাঁকা করে দিলেন, গাছের মধ্যে ঢুকলো, গাছের মধ্যে গাছ আবার আটকে গেল। হুকুমটা ছিল কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন গাছটারে ফাঁকা করে দিলেন, গাছের মধ্যে ঢুকে গেল। জাকারিয়া আলাইহিস সালাম নিরাপদে কি ছিলেন? না, ছিলেন না। একটুখানি আল্লাহ বলল যেহেতু গাছকে বলেছো রক্ষা করতে, তাইলে দেখো গাছ তোমারে কেমনে রক্ষা করে। কাপড়ের একটা অংশ বাইরে রেখে দিল, যখন দরজা লাগাইছে দরজার ফাঁকে কিছু এরকম আটকে থাকে না? থাকে না? আটকে থাকে। অনেকেই দেখা যায় খুব পরহেজগারিতা দেখায়, হঠাৎ করে এমন কোন নিদর্শন রাখে যাতে আটকে যায়। দেওর ভাই থাকে মালয়েশিয়ায়, ভাবির সাথে আছে, মানে বোঝা গেছ তো? বাকিটা বুঝে নিতে হবে। আমি যেহেতু খুব ভালো জানেওয়ালা না, খুব ভালো করে বোঝাতে পারবো না। ওগো আমার ভাইয়েরা, ভাবির সাথে যখন এই অবস্থা, ওই রাতের অন্ধকারে যায়, গ্রামের লোক বলল ও তো ভাবিরে শেষ করে ফেললো, এটা ধরা দরকার। অন্তত তার ভাই মালয়েশিয়া থাকে অথবা বিদেশে থাকে, তার ভাইয়ের জন্য হলেও বউকে সংরক্ষণ করা দরকার। এই দরকারের চিন্তা করে অপেক্ষায় থাকলো কখন ঢোকে দেওয়ার ভাবির ঘরে। সবাই দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আপনারা খুশি তো? রাহাত ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, তাইলে কি হলো? তাহাজ্জুদের বিছানায়
যাই নামাজে টেনে তুলে বলল, গোঠো একটু কথা আছে। কয় আমি তো সিজদায় পড়ি, চতুর্থ আসমানে পৌঁছে গেছি, টানো কেন? কয় টানলাম এই জন্য তোমার সাথে কথা আছে। কয় নামাজের সময় ডিস্টার্ব করতে নাই, আল্লাহর সাথে ধ্যানে মগ্ন। কয় ধ্যানে মগ্ন, ভালো কথা, তুই তো পরহেজগার পীর ওলিয়া উলিয়া ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিস, এতে আমাদের কোনো সন্দেহ নাই, কিন্তু তোর জুতো জোড়াটা ভাবির খাটের নিচেই কেন? কথা কি বোঝা গেছে? নিদর্শন কিছু রেখে যায়, পাপ যখন পূর্ণ হয়ে যায় নিদর্শন রাখে না, রাখে না। তখন মনে করে দাড়ি কাটলে মনে হয় রক্ষা হবে। দেখেছেন না, দেখেন নাই? মনে করে দাড়ি কাটলে রক্ষা হবে। আর কালামানিক মনে করলো দাড়ি রাখলে মনে হয় রক্ষা হবে, একটা কাটে আর একটা রাখে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ যখন রক্ষা করতে চান না, তখন এমন কিছু হয়ে যায় যে নৌকায়, যেই নৌকা নূহ নবীর কিস্তি 16টা বছর রক্ষা করেছে, সেই নৌকা উঠে আবার দরবের বাবা ধরা খেয়েছে না খায় নাই? খেয়েছে। নৌকা পার হইতে গেল, আমার কালামানিক্কা বিসি পর্যন্ত হারাইছে না হারাই নাই? সব হারালো। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে মাথায় রাখতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি মাথা নত না করেন, আল্লাহ রব্বুল আলামিন বেইজ্জতি করতেও পারেন, আবার ইজ্জতও দিতে পারে না, পারে না। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লামা সাইদির বাড়িতে কোনোদিন বুলডোজার চলেছে, আল্লামা সাইদি কবরে শুয়েছেন, এই মানুষটার 13টা বছর কারাগারে রাখলো। এই 13টা বছরের মধ্যে মুক্তি দিল না, মানসিক নির্যাতন করেছে, পরিবারের সাথে ভালো করে কথা বলতে দেয় নাই, দেখা করতে দেয় নাই, পরিবারের কাছে মন খুলে কথা বলতে দেয় নাই। এমনকি 13টা বছর পরে মানুষটারে আবার নিয়ে গেল জেলখানা থেকে হাসপাতালে, ইঞ্জেকশন পুশ করলো, শহীদ করে দিল। তারপরে কি করলো ভাইরা আমার? এরপরে এই মানুষটারে শহীদ করেই ক্ষান্ত হয় নাই। 2টা সন্তান, কলিজার টুকরা সন্তানেরা যে হাসপাতালে অপেক্ষমান, একটু বাবার সাথে কথা বলতে চায়, অসুস্থ, হাসপাতালে নিয়ে আসা হয়েছে, এই মানুষটার সাথে দেখাও করতে দিল না, কথাও বলতে দিল না, আপনজনদের সাথে একটু মনের কথাটাও বলে যেতে পারলো না। ফাঁসির কাস্টে যারা ঝুলেছে তাদের তো অন্তত সুযোগ দেওয়া হয়েছে পরিবারের সাথে দেখা করার জন্য, দিয়েছে না দেয় নাই? পরিবারের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে। 1 ঘন্টা 2টা ঘন্টা পরিবারের সাথে মনের কথাগুলো বলেছেন। আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ তিনি সন্তানদেরকে বলেছিলেন, ওগো কলিজার টুকরারা বলো, আমি ফাঁসির কাস্টে কি আমার লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? কে যাবে সাথিয়ায় আমার দাফন করার জন্যে? কে যাবে? তোমাদের মাকে সাথে নিয়ে যেও না, এই পথ ক্লান্ত হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়বে। মনের কথাগুলো বলার সুযোগ পেয়েছেন। আর আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে এমন সুযোগটাও দেয়া হয় নাই, বলেন ঠিক কিনা? এখানেই শেষ নয়, আমি হাদিসে পড়েছি, আপনারাও জানেন, বিশ্বনবী বলেছেন, মৃত্যুর পরে ওই ব্যক্তি, মরা মানুষটা তার পরিবারের পরে হক রেখে যায় কয়টা? 4টা। কয়টা? 1 নম্বর হক হলো, যেই মানুষটা মারা যাবে, আমার রাহাত ভাই যদি ইন্তেকাল করেন, পরিবারের পরে তার 4টা হক থাকবে। মনে থাকবে কথাটা? 4টা হক থাকবে। 1 নম্বর হক হলো, ওই মানুষটা মারা যাওয়ার পরে খুব দ্রুত, অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হক হলো, তার যদি কোনো ওসিয়ত থাকে সেটা পূরণ করা। 3 নম্বর হক হলো, যদি তার কোনো ঋণ থাকে পরিশোধ করা। আর 4 নম্বর হক হলো, তার রেখে যাওয়া ধন সম্পত্তি সুন্দর করে বন্টন করে দেওয়া। এই 4টা হক রেখে যায়, তার মানে দাফন কাফনের পরে 2য় নম্বর হক হলো কি করা? ওসিয়ত পালন। ওসিয়ত এই সরকার দাফন কাফনটাও ঠিক মতো করতে দেয় নাই, বলেন ঠিক কিনা? দাফন কাফন করতে দিল না। 2 নম্বর হক ছিল তার কি করা? ওসিয়ত মোতাবেক খুলনার ওই যে সিদ্দিকে আলিয়া মাদ্রাসায় তার কবরস্থ করা, সেই কবরটাতেও ঘুমাতে দিল না, সেখানে কবর দিতে দিল না। এমনকি তার গায়বানা জানাজা পড়তে গেল, গুলি করা হলো, শহীদ করা হলো। আমরা যারা এসেছি আমাদের গাড়িতে আক্রমণ করা হলো, রক্তাক্ত করা হলো আমাদের ভাইদেরকে, গাড়িগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এমন অবস্থা করার পরেও এখন তারা বলে আমাদের অপরাধ কি? কথা কয় না। এক আল্লামা সাইদির সাথে যে অপরাধ করেছো, সেই অপরাধের ফাঁসি যদি 70 বার তোমাদের দেওয়া হয়, তাও হক আদায় হবে না, বলেন ঠিক না? আবার কয় আমাদের অপরাধ কি? হ্যাঁ, আমাদের অপরাধ কি? অপরাধ খুঁজে পাও না।
সেনা হত্যাকাণ্ড, দেশপ্রেমিক অফিসার বিডিআর হত্যাকাণ্ড যে ঘটানো হলো, দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে নির্বিচারে হত্যা করা হলো। আহারে, কেমন করে পারলে রক্তে রঞ্জিত করতে। তারপরে তোমরা এখানেই ক্ষান্ত হও নাই, ইসলামী আন্দোলনের নেতাকর্মী। এখানে আমি কোনো দলের হয়ে আসি নাই, দলের কথা বলা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমি আপনাদের একটা মানুষ হিসাবে পরিচয় করিয়ে দিতে চাই। আমার রাহাত ভাই কোন অপরাধের কারণে মাঝখানে মেশিন এক কান দিয়ে ধরিয়ে দেওয়া হলো, অস্ত্র মামলায় জেল খাটা লেগেছে না লাগে নাই? আহারে, জেলের নির্যাতন, কারারুদ্ধ, কারাবরণ, যেই মানুষেরা অস্ত্র ধরে না। আমি কবির বিন সামাদ মাঝে মাঝে বলে থাকি, আমি কবে মুরগি জবাই দিয়েছি, কবে গরু জবাই দিয়েছি, ছাগল জবাই দিয়েছি, আমার মনে পড়ে না। আমার মনে, কারণ হলো আমার বড্ড মায়া করে, খাইতে অসুবিধা নাই, খাওয়ার সময় খাই, কিন্তু মায়া হয় এই প্রাণীটার এক্ষুনি চোখের সামনে মেরে ফেলব, কষ্ট লাগে। একটা ব্যাঙ আমার টায়ারের নিচেই পড়ুক, এটাও আমি চাই না। একটা সুসো ইঁদুর, এটাও যেন আমাদের ট্রাকের, আমাদের বাসের, আমাদের এই যে গাড়ির, আমার প্রাইভেটের তলে পড়ে মারা যাক, এটা আমরা চাই না। যেই মানুষগুলো আমরা একটা ব্যাঙ মারতে চাই না, একটা ইঁদুর মারতে চাই না, সুসা মারতে চাই না, সেই মানুষগুলোর আবার সামনে অস্ত্র দিয়ে দেয়। এই অস্ত্র চালানো তো দূরের কথা, এই অস্ত্রগুলোর নাম জানাও তো দূরের কথা, চোখের দেখাও কোনোদিন দেখি নাই। বলেন ঠিক কিনা? ঠিক না বেটা? আমাদের অবস্থাটা এমন, আমাদের জিকোর কাছে ইসলামী ব্যাংকের সিকিউরিটি বড় একটা মেশিন নিয়ে দাঁড়ায় থাকে। আমি আবার ইসলামী ব্যাংক এজেন্টের প্রোপাইটার। আমার একটা এজেন্ট ব্যাংক আছে, বাংলাদেশ ইসলামী ব্যাংক। 5 তারিখের আগে মানুষ টাকা রাখতে চাইতো না, এরপরেতে রাখছে। ও আমার ভাইরা, এই ব্যাংকের প্রোপাইটার হওয়ার কারণে, এজেন্ট ব্যাংকের প্রোপাইটার হওয়ার কারণে মাঝে মাঝে ব্যাংকে যেতে হয়। জরুরি প্রয়োজনে মেশিন নিয়ে একটা দাঁড়ায় থাকে গেটের কাছে। আমি বললাম, এই মেশিন কি নিয়ে দাঁড়ায় থাকেন না, মাঝে মাঝে একটু ফায়ার মায়ার দিয়েছেন, মাঝে মাঝে একটু দিছেন না, এমনি ধরি দাঁড়ায় থাকে। বলতেছে আমার পাশে থাকা এক অফিসার আরিফ স্যার বলতেছে, ভাই উনারে আপনি এই কথা জিগায়েন না কেন? কয় ওর ট্রেনিংয়ে পাঠানো হয়েছিল, ট্রেনিং করার জন্যে ওই মেশিন ধরে একটু গুলি করতে হবে। ওর মেশিন ধরে বলেছে 1 2 3 যখন বলবো ফায়ার দিবা, ও ফায়ার দিয়ে নিজে বেহুশ, ফায়ার দিয়ে ও উল্টে পড়িয়ে নিজে বেহুশ হয়েছিল। তো এই হলো আমাদের অবস্থা। আমাদের যদি ফায়ার করতে পারে লোক, মানে কি আমরাই আগে নেটওয়ার্কের বাইরে চলে যাব? কথা কয় না। আর আমাদের নামে দেয় হত্যা মামলা। আমরা যারা বউরে মারতে গেলেও মায়া করে, কথা কয় না। বোর গায়ে তাই হাত তুলতে গেলে মায়া করে। ও আমার ভাইয়েরা, আর এত কিছু করার পরে ওরা বলে আমাদের অপরাধ কি? অপরাধ দেখো না, আমার আবু সাইদ কি অপরাধ ছিল? বুকটা পেতে দিল মায়ের সন্তান, লেখাপড়া করে কর্মের জন্যে, চাকরির জন্যে, কোটা বৈষম্যের জন্যে রাজপথে দাঁড়ালো। আইন তাদের দাবিটা মেনে নিলেই তো হয়ে যেত, কিন্তু দাবি মেনে না নিয়ে আহারে অপবাদ দেয়া হলো। আমি কি চাকরি দেব মুক্তিযোদ্ধার সন্তানদের, নাকি রাজাকারের নাতি নাতনিদের? তোমরা রাজাকার কত বলবা আর কত গালি দিবা? আমরা তো রাজাকার নই, বরং তোমরা ছিলে ভারতের রাজাকার। এবং দেশ 5 তারিখের স্বাধীনের পরে সেটা প্রমাণ হয়েছে না হয় নাই? আমরা যদি রাজাকার হইতাম, আমরা যদি পাকিস্তানের রাজাকার হইতাম, তাইলে 71-এর পরে আমরা পাকিস্তানে চলে যেতাম। যারা দাদার দেশের রাজাকার একটাও এই দেশে নাই, বলেন ঠিক কিনা? সুতরাং প্রমাণ করে দিয়েছ আমরা নই, আমরা রক্ত দিয়ে মানচিত্র রক্ষা করব, আমরা জীবন দিয়ে মানচিত্র রক্ষা করব। এই বাংলাদেশের 1 ইঞ্চি জমিন আমরা দাদাদের হাতে নয়, আমেরিকানদের হাতেও ছেড়ে দিতে রাজি নই। ঠিক না বেঠে? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই বাংলাদেশে রক্ত দিয়েছে আলেমরাই বেশি, রক্ত দিয়েছে মুসলমানেরাই। কোন রাম, কোন বাম, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন শাহবাগীরা রক্ত দেয় নাই, বলেন ঠিক কিনা? আলেমরা এসে রাজপথে দাঁড়িয়েছে, নামাজিরাই শহীদ হয়েছে। 71-এ যদি যুদ্ধের কথা বলেন, বীর শ্রেষ্ঠ যারা তারা সব মুসলমানের সন্তান। ঠিক না বেটা? বীর শ্রেষ্ঠ যারা সব মুসলমানের সন্তান। রক্ত দিল মুসলমানেরা 52-তে ভাষার আন্দোলনে। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, একটাও হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, দিলীপ কুমার একটাও নাই। সব মুসলমান না হিন্দু?
সব মুসলমান আবার 24-এ এসে রক্ত দিল মুসলমানেরা। আমার আবু সাইদ শান্ত মুগ্ধ রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো এই বাংলাদেশে শাপলা চত্বরে আমার হেফাজতে ইসলাম। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা, যাদের যে বাচ্চাগুলো রাজপথে দাঁড়াইলে অনেক হিন্দুও আছে যারা তাদের হাতে টাকা দিয়ে দেয় মাদ্রাসার জন্যে, আর তোরা মুসলমান হয়ে ওই বেনজির ক্লিয়ার করলি। আহারে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের বুকে গুলি চালাইতে কি তোদের মায়া করলো না? ঠিক না বেঠে? শাপলা চত্বরের রক্তে রঞ্জিত ওই হাত। আহারে আবার ওদের পক্ষে গণতন্ত্রের কথা বলে এক দল আছে না নাই? আমি তাদেরকে স্পষ্ট করে আগেও বলেছি, গণতান্ত্রিক অধিকার ভোগ করবে, এটা তো কথা ঠিক, আমরাও চাই। কিন্তু তোমাদের কাছে প্রশ্ন, যখন বালুর ট্রাক বাড়ির সামনে ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন নয়াপল্টনের শাটার টেনে তালা দিল তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন নেত্রীকে ওই নাইকো দুর্নীতি মামলায়, মাত্র 2 কোটি টাকার মামলায় জেলে দিল, রিমান্ডে নিল, অসুস্থ মানুষ চিকিৎসাও হইতে দিল না, তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? যখন রাজপথে দাঁড়াতে দেয় নাই, কোনো কথা বলতে দেয় নাই, ভোটের আগে দিনের আলোতে নয় রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে ব্যালটে সিল মারলো, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন ফাঁসি দেওয়া হলো একই দিনে 2 জন নেতা, একজন ছাকা চৌধুরী আর একজন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের এটা তো বাদ দিলাম কারণ আমরা শহীদ হওয়ার জন্য এই তামান্না নিয়ে ঘুরে বেড়ায়, ছাকা চৌধুরীর যখন টানিয়ে দিল তখন গণতন্ত্র কোথায় ছিল? ঠিক না বেঠে? এই গণতন্ত্রের কথা যারা বলে মাথায় রাখবেন, ওরা আসল জাতীয়তাবাদী দল নাই, ওরা হলো ওই দাদাদের টাকায় কেনা গোলাম রয়ের এজেন্ট। এই জন্য তারা তাদের পক্ষ নিয়ে কথা বলে। ঠিক না বেঠে? ভাইরা আমার, আলোচনার সময় চলে যায়, কিছু সঙ্গীত শোনানোর দরকার। এই বাগেরহাটে আসা তো বন্ধ করেই দিয়েছি। আজকের এই মাহফিলটা অনেক আগে রাখা, আমার ইসমাইল জবিউল্লাহ ভাইয়ের সম্মানে মাহফিলটাই এসেছি। একটু কম আসা হয় এইদিকে, আমার রাহাত ভাই জেলে গেল আর আমি বাগেরহাট ছেড়ে দিছি। ঠিক না বেঠে? যারা আমার চেনেন তারা জানেন, আমার রাহাত ভাই যদি কোনো মাহফিলে বলেছে কবির ভাই ওই মাহফিলে যান, চলে এসেছি, ভাই সাক্ষী। যদি বলেছে এই মাহফিলে আসেন, এমনকি হাদিয়ার বিষয়ও আমি কোনো মাহফিলে কোনো কমিটির সাথে লেনদেন করি নাই। রাহাত ভাই যেটা বলেছেন, রাহাত ভাই নিজে যা হাদিয়া দিয়েছেন কাটাখাল মোড়ে যেয়ে পকেটে নিয়ে চলে গেছি। ভাই আছেন সাক্ষী। এই রাহাত ভাই যখন জেলে গেল, তারপরে আমিও বাগেরহাট ছেড়ে দিলাম। কলিজার মানুষ না থাকলে মনটায় কষ্ট লাগে না? লাগে না? মনটায় কষ্ট লাগে। ভালোবাসার মানুষ, আরে আমাদের কোনো দল নাই, বিএনপি জামাত জাসদ বাসদ এই যে কথাগুলো বলি, অনেকেই যখন ইসলামের কথা বলা হয়, অনেক বিএনপি আছে বলে হুজুর আমরাও তো টাকা দিছি। যদি বলি ইসলামের পক্ষে কারা হাত উঁচু করেন, মানে যদি বলি এখানে না, যেখানেই বলি ইসলামের পক্ষে কারা হাত উঁচু করেন, সবাই হাত উঁচু করে। বিএনপির নেতা কানে কানে কয় হুজুর আমরাও তো টাকা দিয়েছি, আমাদের জন্য একটু হাত। আমি বললাম আমরা তো ইসলামের জন্য হাত উঁচু করেছি, জামাত ইসলামের জন্য না। কথা কয় না, জামাতের জন্য হাত উঁচু করাবো কেন? কিসের জন্য হাত উঁচু করাবো? আমি বলেছি এই দেশে যদি শেখ হাসিনা ইসলাম কায়েম করতে চায়, ইসলাম কায়েম করার আন্দোলন করে, শেখ হাসিনা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দেয়, সেই শেখ হাসিনাকেও আমাদের এই দেশে এনে তার নেত্রী মানতে অসুবিধা আছে? একজন বলছে না মানবো না। কেন? বলছে হাসিনাতে ইসলাম কায়েম নেবো না। ওর এত রাগ, বলছে হাসিনাতে নেবো না। আমার বক্তব্য হলো, যদি বাংলাদেশে আওয়ামী লীগ চায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করে দিবে, সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি কি আছে? যদি বিএনপি চায় আল্লাহর জমিন আল্লাহর কোরআন কায়েম করে দিবে, আল্লাহর জমিন চলবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহ চোরের আইন দিয়েছেন, হাত কেটে দাও, ছিনতাইকারীর এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও, ধর্ষণকারীর মাজা পর্যন্ত কেটে দাও, ইট পাথরে নিক্ষেপ করো, যদি কেউ খুন করে তাকেও খুন করে দুনিয়া থেকে বিদায় করে দাও। যদি রক্তপণ নিতে চায়, পরিবার ক্ষমা করে, সেটা ভিন্ন কথা। ও আমার ভাইয়েরা, এইভাবে
হবে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য বিএনপি ভূমিকা রাখে, সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি আছে। কিন্তু এই বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে জামাত ইসলাম দাঁড়ায়, ওই জামাতের বিরুদ্ধে কথা বলতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? না, আপত্তি নাই। আমাদের মেসেজ ক্লিয়ার, আমরা কোনো বিএনপি জামাত আওয়ামী লীগ নয়, আমরা আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে এবং আল্লাহর পছন্দের দিন, ইন্নাদ দীনা ইন্দাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন আমার মনোনীত বিধান হলো ইসলাম, সেই ইসলামের পক্ষে কথা বলি, বলেন ঠিক কিনা? ঠিক না ঠিক? এখন স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, আগামীতে হবে দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না ঠিক? কারণ সবাইকে তো দেখলাম, ইংরেজদের শাসন দেখেছি প্রায় 200 বছর, তারা শান্তি দিতে পারে না। এই দেশের মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, শাস্তি দিয়েছে, হত্যা করেছে, খুন করেছে। তারপরে আবার 47-এ দেশ ভাগ হলো। 1947-এ মুসলমান অধ্যুষিত অঞ্চল হলো পাকিস্তান, হিন্দু অধ্যুষিত অঞ্চল হলো হিন্দুস্তান। আর হিন্দুরা যারা মুসলমানদের মধ্যে ছিল, অনেকেই সম্পদ হারিয়ে চলে গেল হিন্দুস্তানে, আর মুসলমান যারা হিন্দুস্তানে ছিল তারাও তাদের সম্পদ হারিয়ে চলে আসলো পাকিস্তানে, কেউ পূর্ব কেউ পশ্চিমে। আসার পরে 24টা বছর তারা শান্তি দিতে পারে নাই। তারা বলতো আমাদের এই শিশু রাষ্ট্র, এই শিশু রাষ্ট্রে একটু সুযোগ দিতে হবে। 24টা বছর 2 যুগ পার করেছে, কিন্তু সেই শিশু রাষ্ট্র আর বুড়া হয় নাই। ঠিক না বেটে? আমাদেরকে শান্তি দিতে পারলো না, যার কারণে 71-এ জনগণ ফুঁসে উঠল, রাজপথে সংগ্রাম করলো, লড়াই করলো, জীবন দিল, শহীদ হলো। 71-এ একটি লাল সবুজের পতাকা আনলো, মানচিত্র আনা হলো। স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে। বলেন দেখি, যে এই বাংলাদেশে ধর্ষণ মুক্ত সমাজ গড়তে চেয়েছিল, জুলুম মুক্ত, খুন মুক্ত, হত্যা মুক্ত, ধর্ষণ মুক্ত, জেনা পাপাচার মুক্ত, সেই সোনার বাংলাদেশ কি আজ পর্যন্ত গড়তে পেরেছে? আজ পর্যন্ত গড়তে পারে নাই। আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছে, কেউ বলেছে আমরা সোনার বাংলাদেশ গড়ব। ঠিক না ঠিক? কেউ বলেছে সোনার বাংলাদেশ গড়ে দেব, কেউ বলেছে নতুন বাংলাদেশ গড়ে দেব, কেউ বলেছে গ্রিন বাংলাদেশ গড়ে দেব, কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ গড়ে দেব, কেউ বলেছে স্মার্ট বাংলাদেশ গড়ে দেব। বলতে যে স্টেজ ভেঙেস। ঠিক না ঠিক? ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, পুরাতন বাংলাদেশ সব আমাদের দেখা শেষ। এখন আমাদের দাবি হলো, যেহেতু সোনার বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই, সবুজ বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই, নতুন বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই, ডিজিটাল বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই, স্মার্ট বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই, এখন আমাদের দাবি হলো আগামীতে আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলা দিয়ে দেখবো শান্তি আসে নাকি আসে না। আপনারা রাজি আছেন না? নাই? আলোচনায় ফিরে আসি। সুতরাং আমার প্রথম বক্তব্য ছিল, মাথাটা নত করতে হবে কার কাছে? যদি আল্লাহর কাছে মাথা নত করে দিত, ওই যে জাকারিয়া আলাইহিস সালাম সাহায্য চাইলো কার কাছে? গাছের কাছে। আল্লাহ গাছকে ফাঁকা করে দিলেন, কারণ আল্লাহর হুকুম ছাড়া কিছু হওয়া কি সম্ভব? যদি কেউ চুরিও করতে চায়, আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা আছে না নাই? আল্লাহ আমাদের ব্যক্তিত্বের স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা দিলাম। তুমি যদি খারাপ কাজ করতে চাও, তাও আমার রহমত তোমার পরে আছে না নাই? চোখের দৃষ্টি দিয়েছেন কে? এটা আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, যাও এই চোখ দিয়ে যদি তুমি চাও কোরআনটা খুলে দেখতে পারো, আর যদি তুমি চাও তাইলে এই চোখ দিয়ে তুমি লাইলাতুল ফেব্রুয়ারিতে তোমার ডালিম রে নিয়ে তার দিকে তাকাইয়াও থাকতে পারো। ঠিক না ঠিক? কিন্তু আমার কাজ হলো পরকালের ময়দানে আমি দাঁড় করাবো আর বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমল নামার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। প্রতিটা পৃষ্ঠা উল্টাবা উল্টাবা উল্টাবা। ভালো কাজ যদি খুঁজে না পাও, বিপদে পড়ে যেতে হবে না? হবে না? সব পৃষ্ঠায় পৃষ্ঠায় অন্যায় অপরাধ। আমি মাঝে মাঝে বলি আমার কত অপরাধ আছে,
আহারে আমার মা যদি জেনে যেতেন, আমার মা ভাত রান্না করে খাওয়াতেন না, বলতেন এমন সন্তান পেটে ধরি নাই, এত বড় পাপী তুমি, তোমারে আমি ভাত বেড়ে খাওয়াবো না। আমার বাবা যদি জেনে যেতেন, আমার বাবা ঘাট ধরে বের করে দিতেন, বলতেন এই বাড়িতে তোর জায়গা নাই, কুলাঙ্গার সন্তান, এত বড় পাপের পাপী তুই। যদি আমার স্ত্রী আমার অপরাধ জেনে যেতেন, তাহলে আমার স্ত্রী আমার সাথে সংসার করতেন না, আমাকে বলতেন আহারে যেই মানুষটারে আমি ফেরেশতা মনে করতাম, সেই মানুষটার মধ্যে এত অপরাধ, এত পাপ। যদি আমার সন্তানেরা আমার অপরাধ জেনে যেত, তাইলে বাবা বলে ডাকতো না, বলতো বাবা, তোমারে বাবা ডাকার জন্য ঘৃণা হয়। আহারে এত অপরাধে অপরাধী তুমি, আমার গোনার যদি গন্ধ থাকতো, এত দুর্গন্ধ বের হইতো, ডানে বামে কোনো মানুষ এসে বসতো না। এমনকি আপনারা আমার এই মাইকে কথা বলতে দিতেন না কবির ভাই, এমন গুনাহগার মানুষরে তো স্টেজে কথা বলতে দেয়া যায় না। আমি কতটুকু পাপী, কতটুকু অপরাধী, পৃথিবীর কোনো মানুষ না জানলেও জানেন কে? জানেন কে? যে আল্লাহ আমার অপরাধ জানেন, আমার রাতের খবর জানেন, দিনের খবর জানেন, আমি গাড়িতে কি করি, বাড়িতে কি করি জানেন না? জানেন না? আমি রাতের অন্ধকারে কি করি, দিনের আলোতে কি করি, আমি ফাঁকা প্রান্তরে কি করি, আমি ছাদের নিচেই কি করি, আমি জঙ্গলে কি করি, আমি লোক সম্মুখে কি করি, লোকের আড়ালে কি করি, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। আল্লাহর এই কিতাব থেকে কোনো কিছু এড়ায় না। মানুষেরা বলবে আহারে এটা এমন একটা কিতাব আল্লাহ ধরাই দিয়েছো যে যেখানে একটা কিছু তো এড়াই নাই, আল্লাহ একটা কিছু তো এড়াই নাই। ও আল্লাহ সব দেখিয়ে রেকর্ড করা। আল্লাহ কি এমন খাতা তুমি দিলে, এখানেই শেষ নয় ভাইয়েরা আমার, ওই পরকালের ময়দান আল্লাহ বলবেন সূরা ইয়াসিন, এই আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন ওই দিন বান্দারা একটু চালাকি করবে, বলবে আল্লাহ এত অপরাধ কোথা থেকে আসলো, আমি তো এত পাপী নই। আল্লাহ বলবে ঠিক আছে, তোর বলা লাগবে না, মুখে আঠা লাগিয়ে দিলাম। সূরা ইয়াসিন মুখে আঠা লাগিয়ে দিবে, হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, হাত সব স্বীকার করে দিবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিবে। কথাটা কার? ওই দিন আপনি যতই গোপন করতে চান, গোপন করা সম্ভব হবে না। সেই বিচারের কাঠগড়ায় যদি দাঁড়াতে হয়, মাথাটা নত করতে হবে কার কাছে? জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে সাহায্য চাইলেন, গাছ পাকা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের কাপড়ের একটা অংশ বাইরে রেখে দিলেন, যে গাছ রক্ষা করতে পারে কিন্তু গাছ কাপড়টা টানতে পারে না। যা করেছে তাও আমার হুকুমে করেছে। ওগো আমার ভাইয়েরা, ওরা যখন কাপড়ের অংশ দেখলো, বুঝতে পারলো গাছের মধ্যে ঢুকেছে, ওই কাফেরেরা গাছ করা টেনে চিরা শুরু করে দিল। যখন করাত দিয়ে চিরতে লাগলো, ওই চিরা করাতের যখন মাথায় ঠাকলো, তখন চিৎকার করতে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো জাকারিয়া শোনো, যদি তুমি চিৎকার করো, করো, তাইলে তোমার গোটা জিন্দেগির আমল বরবাদ করে দেওয়া হবে। আল্লাহ আমার অপরাধটা কি অপরাধ হলো? তুমি আল্লাহর কাছে মাথা নত না করে নরেন্দ্র মোদীরে বলেছো হেলিকপ্টার পাঠাও। কথা কয় না? মিল আছে না নাই? তো অপরাধ কি হয়েছে? ওরা প্রশ্ন করে আমাদের অপরাধ কি? অপরাধ হলো আল্লাহর কাছে মাথা নত করো নাই, মাথাটা নত করেছো দাদাদের কাছে। এই জন্য ওই কাপড়টা একটু আটকে আছে, এরপরে এখন চিরা খাইতে হবে। আল্লাহ বললেন শাস্তি হলো করাত দিয়ে খ্যাত 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 করি সেরবে চুপ করি ধৈর্য ধরিয়ে চিরা খাইতে হবে। এইটাই হইল শাস্তি। যদি করো তাইলে গোটা জিন্দেগির আমল বরবাদ। এই জন্য আমার নেত্রীকে বলি, নেত্রী গো, আপনি ওপারে গিয়েছেন, একটু চুপ থাকেন। কথা কয় না? আর যারা 16টা বছর বাড়াবাড়ি করেছেন, তাদেরও বলি চায়ের দোকানে বিড়িটাই নিয়ে কথা বললেন না, চুপ থাকে। কারণ আপনাদের এখন শাস্তি হইল চুপ থাকা। কারণ আগে বড় বড় কথা বলেছেন, পালাবো না। ঠিক না বেঠে? খেলা হবে, মনে আছে না? নাই এত বড় বড় কথা বললেন, বলার পরে আবার পালাইছে না পালাই নাই? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠ। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা।
পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেটা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না, ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ আগে টেলিভিশন জুড়লে আমরা জানতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়। ঠিক না বেটা? আমরা জানতে পারতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জ্যান্ত হয়। আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া যায়। তারপরে আমার দাদার দেশে একটা নিউজ দেখলাম, বলতেছে দাদা বাংলাদেশে তো পেঁয়াজ নিচ্ছে না, বড্ড কষ্টে আছি দাদা, পেঁয়াজের দাম পাচ্ছি না দাদা গোরে, কষ্টে আছি কষ্টে আসি রে। ঠিক না বেঠে? আমি বললাম দাদা কাইন্দে কোনো লাভ নাই, কাদাকাটি করি আমাদের মন নরম হবে না, কারণ তোমরা অ্যাকশন নিবা, তোমাদের ওই পেঁয়াজ আমরা খাবো না। আর আমাদের যে নেত্রী, সেই নেত্রী আমাদের দেশে পেঁয়াজ রান্না, পেঁয়াজ দিয়ে রান্না, কেমন পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেইটা শিখাইয়ে তারপর ওই পারে গেছ। ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেইটা আমাদের শিখাইয়েছে রে। তোমাদের দেশে আছে, দয়া করে সামনে এনো না। যদি তোমাদের দেশে সেই রান্নার টিপসটা শিখাই দেয়, তাইলে কিন্তু তোমাদের দেশেও পেঁয়াজ চলবে না, চলবে না রে। ঠিক না বেটে? যা দাদা দাম পাচ্ছ ওই দামে খুশি থাকো, তা না হলে সমস্যায় পড়ে যাবা। ঠিক না বেটে? ভাইয়েরা আমার, কত কথা তো মন বলে, বলা যায়। কথা কি শুনতে রাজি আছেন আপনারা? পাগল খানকের আমি তো হইলো ছোট বক্তা, আমার তো ওইভাবে, আমি তো অত ভালো বক্তাও না, বক্তা যেটা সেটা আসতেছে ইনশাআল্লাহ। বলেন কি আল্লাহ? ইনশাআল্লাহ। ওইটার ওয়াজ শুনতে হবে কুপাকুপি করে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার বক্তব্য হলো, এই বাংলাদেশে 1952-তে তাওহিদি জনতা রক্ত দিয়েছে। আজকে নাহিদ পদত্যাগ করেছে, দেখেছেন কিনা আপনারা? নাহিদ ইসলাম পদত্যাগ করেছে। তাও হোক, অনেকেই কয় রাজনীতি, নতুন রাজনৈতিক দলে নেতৃত্ব দেওয়ার জন্য পদত্যাগ করেছে, তাও করুক, অন্তত পদত্যাগ তো করেছে। আমাদের দেশে পদত্যাগ করার সংস্কৃতি চালু নেই। ঠিক না বে ঠিক? পদত্যাগ, ওর যদি মারিয়েও ফেলে ও মরি যাতে শিকার, কিন্তু পদত্যাগ করতে না। তো আমাদের নাহিদ তো অন্তত পদত্যাগ করে মন্ত্রিত্ব ছেড়ে রাজপথে এসেছে। রাজপথে আসলে জেল জুলুম আছে না নাই? ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি যে নাহিদ ইসলাম মন্ত্রিত্বের পদবি ছেড়ে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছে। সে নিজের রাষ্ট্রের গাড়িগুলো ছেড়ে, পতাকাওয়ালা গাড়ি ছেড়ে সাধারণ গাড়িতে উঠেছে, জনগণের কাতারে দাঁড়িয়েছে। আমরা প্রত্যাশা করি নাহিদ ইসলাম এই বাংলাদেশে আন্দোলনের সময় যেমন নেতৃত্ব দিয়েছে, সুন্দর সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্ব দিক। বলেন ঠিক কিনা? কিন্তু যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে,
যদি দাদাদের কাছে মাথা নত করে ফেলে, তাহলে এমন আন্দোলন, এমন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনও আমরা বাংলাদেশে রাখতে চাইব। আমাদের বক্তব্য স্পষ্ট, যারা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আমরা তাদের পক্ষে। ঠিক না ভাই? ঠিক। আমরা বলতে চাই, তাওহীদি জনতা নিয়ে কটাক্ষ করা যাবে না। এই বাংলাদেশে প্রতিটা আন্দোলনে রক্ত দিয়েছে এই তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্ররা। আমাদের দোষারোপ করা হয় যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে হিন্দুরা, সংখ্যালঘুরা নির্যাতনে পড়ে যাবে। 5 তারিখের পরে আমার মাদ্রাসার ছাত্ররা, হাফেজে কোরআনেরা, আলেম ওলামারা, তারা মন্দির পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে এই আলেমদের কাছেই সংখ্যালঘুরা নিরাপদ। বলেন ঠিক কিনা? সুতরাং ষড়যন্ত্র করে কোনো লাভ নাই, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ইসলাম কি জিনিস সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বুঝেছে, এই জন্য অনেক হিন্দু এখন আবার ইসলামী দল করে। ঠিক না ঠিক? শুধু তাই নয়, চরমনায়ের বড় মাহফিলে দেখলাম বৌদ্ধদের নেতা, তাদের ধর্মযাজক সেখানে এসে ভাষণ দিয়েছে। শুধু ভাষণ দেয় নাই, কোরআন থেকে আয়াতে কারিমা উল্লেখ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতের পরে বক্তব্য দিয়েছেন, এখন হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, সংখ্যালঘুরা সবাই বুঝতে শিখেছে এই দেশে তাদের নিরাপত্তা যদি পাইতে হয় ইসলাম ছাড়া বিকল্প নয়। কারণ ইসলাম কারো অধিকার হরণ করে না, বরং ইসলাম অধিকারকে ফিরিয়ে দেয়। বলেন ঠিক কিনা? সেই ইসলাম যদি এই জমিনে কায়েম করতে হয়, 52-র মতো, 71-এর মতো, 2024-এর মতো রাজপথে যদি ঝাঁপিয়ে পড়তে হয়, কোরআন বুকে নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ে যদি বাতিলের বুলেটের সামনে আবু সাইদের মতো বুক পেতে দিতে হয়, বাতিলের বুলেট যদি আমাদের বক্ষ ঝাঁঝরা করে, আমাদের রক্তে যদি জমিন ভেসে যায়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? এই বাংলাদেশে আর কোন সিদ্ধান্ত আলেম ওলামাদের বাইরে রেখে নেওয়া যাবে না। এই বাংলাদেশ চালাতে হলে আলেম ওলামাদের কাছ থেকে প্রেসক্রিপশন নিতে হবে। দাদার দেশের প্রেসক্রিপশন, আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বলেন ঠিক কিনা? আলেম ওলামা ঐক্যবদ্ধ হতে হবে। চরমনাই, জামাত, হেফাজত, ওলামা লীগ, ওলামা দল যত আছে আলেম, সব আলেম এক পতাকা তলে আসতে হবে। কথাটা কার? আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। শুধু তাই নয়, সূরা সাফের 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যে আল্লাহ আমাদের বলেছেন, আল্লাহ তাদেরকে মহব্বত করেন যারা সীসা গালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ তাদের মহব্বত করে। সে আল্লাহর মহব্বত পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে রাজি আছি না নাই? পাঁচকলি, বাটি, পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, এটা এখন বিচার করার সময় নাই। এখন বিচার হবে আল্লাহ ও তার রাসূলের পক্ষে কারা, আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে কারা। এখন বিচার হবে ইসলামের পক্ষে কারা আর ইসলামের বিপক্ষে কারা। এখন বিচার হবে আল কোরআনের পক্ষে কারা আর আল কোরআনের বিপক্ষে কারা। বলেন ঠিক কিনা? এই বিচারে কি ঐক্যবদ্ধ হতে রাজি আছেন? যদি রাজি থাকেন 5টা মিনিট সময় নেব। মুহতারাম চলে আসবেন। 5টা মিনিট আপনাদের কাছে বলতে চাই, আমার রব বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসা ধরিয়ে দেব যেই ব্যবসা ধরে যদি তোমরা দুনিয়ার পরে চলতে পারো তাহলে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। সেই ব্যবসা আমরা সবাই জানি। পরের আয়াতেই আল্লাহ বলেছেন, সূরা সাফ, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার এই আয়াত পড়ার পরে যারা খুব ভালো বোঝে ওরা উঠে যাচ্ছে। হ্যাঁ, কারণ ওরা বুঝতে পেরেছে এই আয়াত ব্যবসা যেহেতু বলিছে তাহলে টাকা তো লাগবে। ঠিক না বে ঠিক? ব্যবসা করতে পুঁজির দরকার আছে না নাই?
তো আমি আপনাদের কাছে একটু পুঁজি ইনভেস্ট করতে বলবো। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন তোমরা যদি জান দাও, মাল দাও, আমি জান্নাতটা বিক্রি করে দিই। সে জান্নাত কিনতে আমাদের কোনো আপত্তি আছে? আমি আমার তরিকুল ভাইকে বলবো 500 টাকা আমারও দেন, কারণ আমিও একটু ইনভেস্ট করে যাই। আমার মানিব্যাগে আজকে টাকা নেই আমি জানি। আমি ব্যক্তিগতভাবে দিয়ে শুরু করলাম, কারণ আল্লাহ এখানেও বলেছেন সূরা সফ 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা বলো না যা কাজে করো না। তো আমি না দিয়ে খালি চাবো তা হবে? তো আমিও করে দিলাম। এবার আপনারা একটু হাত বাড়ান। 500, 1000, 2000, 5000 যাদের কাছে নাই, যদি নাম লিখাতে চান এই মাদ্রাসার জন্যে, আমার মাদ্রাসার ছাত্ররা কোরআনের খাদেম, ওদের পায়ের জুতা যদি আমি হতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। এই মাদ্রাসার কোরআনের পাখিগুলো প্যাকেট নিয়ে যাচ্ছে, মাহরুম করবেন না। ওদের বুকেই তো আগের সরকার গুলি চালিয়েছিল, ঠিক না ভাই? ঠিক। সুতরাং এরা রক্ষা হোক, এদের হেফাজত করার দরকার আছে না নাই? আমাদের শ্রদ্ধাভাজন 100 টাকার নোট নিয়ে কেন বসে রয়েছে? এটা কোনো কথা? এই স্টেজে বসাবেন যারা বড় বড় নোট দেবে, সব চেয়ারে বসে থাকবে চেয়ারম্যান, টাকা দান করার নামে খোঁজ নেই। নাম কি? হ্যাঁ, মামুন ভাই। এই একজন আল্লাহর লিখে ওঠেন। আমার মামুন ভাই আমাদের আমির, নারায়ে তাকবীর। একখান বঙ্গবন্ধুর 1000 টাকার নোট দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও। ইজাবুল নকিব, নারায়ে তাকবীর। ইজাবুল নকিব 5000 টাকার 5টা বঙ্গবন্ধু দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। নেক হায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন 500 টাকা, আল্লাহ কবুল করো, নেক হায়াত দাও, মনের নেক মাকসাদ পুরা করো, দিনদার ইমানদার বানাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন খুব তাড়াতাড়ি? জানুয়ারি মাসের 19 তারিখে আমার ভাইজানের নাম কি? নাম কি? মরিয়াম আক্তার তাহমিনা নামে কলিজার টুকরা মেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বাবার কষ্ট কত, সন্তানের লাশ বাবার কাঁধে, এর থেকে বড় কষ্ট কিছু হতে পারে না। 1000 টাকা দিল নগদ। আল্লাহ দানকে কবুল করে নিয়ে কন্যার কবরটারে রিয়াজুল জান্নাতে পরিণত করো। আল্লাহ জান্নাতে একত্রে বসবাসের তৌফিক দান করে দাও, বলেন আমিন। আমার ছাত্ররা গিয়েছে, পকেটে যা আছে কেউ মাহরুম হবেন না। কেউ যদি নাম লিখিয়ে দিতে চান বাকিতে তাও দিতে পারেন। 5000, 10000, 2000, 3000, 1000 এই মাদ্রাসা আপনাদের অবদানেই চলে। 70-এর অধিক ছাত্র, এই ছাত্রগুলো কোরআনের খাদেম হয়ে যায়। আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন। এই ময়দানে তারা কথা বলবে, কেউ আল্লামা সাইদির মতো, কেউ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মতো, কেউ বা মামুনুল হকের মতো, কেউ বা আমির হামজার মতো, কেউ বা দেলোয়ার হুসাইন সাইদি সব। এমনি তার পদাঙ্ক অনুসরণ যারা করেছে, তাদের দেখানো পথ ধরে যারা চলেছে, তাদের মতো আমার ভাইয়েরা হয়তো হয়ে যাবে এই মাদ্রাসার ছাত্রগুলো। তাদের মানুষ করার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়ালাম। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন বাকিতেও নাম লিখাতে পারেন? আছেন কোন আল্লাহর বান্দা 5000 টাকা মাদ্রাসার জন্য পরবর্তীতে পরিশোধ করে দিবেন? 10000 টাকা এই পাইকপাড়াবাসী, বাগেরহাটবাসী, ফকিরহাট আমি মনে করি ফকিরদের বসবাস, কিন্তু না, ওই যে গেট দেখলি বোঝা যায় যে এটা ফকিরহাট নামে, মানে ফকির সেজে রয়েছে। আসলে মাল এখানে আছে না নাই? মাল আছে না নাই? ফকির সেজে আছে। ফকিরহাটে ফকির পাওয়া যায়, মতিঝিলে ঝিল পাওয়া যায়, রাজশাহীতে রাজা পাওয়া যায় না। আমার ভাইয়েরা অনেক নাম আছে, যে নামের সাথে কামের মিল নাই। তেমনি ফকিরহাটে ফকির নাই, ফকিরহাটে ধনী দিয়ে ভরা, বলেন সুবহানাল্লাহ। ধনী আছে না নাই? ধনী আছেন অনেক। আমার ধনীরা যদি 5000, 10000 আল্লাহর নবীর ঘরের জন্য দিতে পারেন, আমার আর 5 মিনিট সময় আছে। যদি আপনারা এই 5 মিনিটের মধ্যে দেন, আমি মুসাফির মানুষ দোয়া করে দেব। আর যদি না দেন, প্রধান বক্তার কাছেও দেওয়ার সুযোগ আছে না নাই? উনি সিলেটের মানুষ, আমি মুসাফির, আর উনি ডবল মুসাফির। কি মুসাফির? ডবল মুসাফির। কি করিস? খেলা হবে, কাওয়াকা দেন, খায়রুল আমার নাম, তা আমি কি করব? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 5000,
10,000, 2,000, 3,000 একজনও নাম পাইলাম না। আরে এত বড় বড় মানুষ 5,000, 2,000, 3,000 টাকা দেওয়ার মতো কোনো মানুষ আগামীতে দিবেন এমন কোনো মানুষ কি পাওয়া যাবে না? আল্লাহর নবীর ঘরের জন্য দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? শেখ জাহিদুল ইসলাম সভাপতির ছেলে, নারায়ে তাকবীর। আমার শেখ জাহিদুল ইসলাম সভাপতির ছেলে 5,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। জামাল হোসেন 10,000, নারায়ে তাকবীর। 5,000 মনে করছিলাম দেবে না, কিন্তু না, 5,000-এর উপরের বড় ভাই 10,000 টাকা দান করলেন জামাল হোসেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, আল্লাহ পরকালে জান্নাতের বাসিন্দা করে দাও। আমার সভাপতির ছেলে নগদে 5,000 দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, আপনজনদের কবুল করো, যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও। তারপরে আবুল কালাম ভাই আমার 500 টাকা দিল, কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে, সেখানেও আমাদের বাচ্চারা যদি যায় তাদের হাতে দান করবেন। কেউ যদি নাম লিখিয়ে দিতে চান দিতে পারেন। ওগো আমার মায়েরা বোনেরা, আপনাদের জন্য কথা বলবেন প্রধান বক্তা, আমি সময় পাইলাম না, কি বলবো ভাইরা আমার। বিশেষ বক্তা হইলে একটু সময় কম থাকে না, থাকে না? কিরা ওবায়দুল কাদের 2,000, কিরা ও মামু ভাই নে, আমি শুনলাম ওবায়দুল কাদের 2,000। মামু ভাগ্নে কয় হাজার, নারায়ে তাকবীর। মামু ভাগ্নে আজকে মামু ভাগ্নেও দান করে আল্লাহ। তাইলে নানা নাতিও দেওয়ার দরকার আছে না নাই? চাচা ভাতিজাও দেন, দেখি দলে দলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য টাকার দরকার আছে না নাই? এই কোরআনের হাফেজগুলো তারা কোরআন প্রচার করবে, কোরআনের জন্য রাজপথে দাঁড়াবে, কোরআন কায়েমের জন্য সংগ্রাম করবে, আন্দোলন করবে। আমার মহিলা প্যান্ডেলে যারা গিয়েছেন তাদের হাতে টাকা দান করেন, নাম লিখিয়ে দিতে পারেন। ওগো আমার ভাইয়েরা, আর কোন আল্লাহর বান্দা আছেন কি? 10,000 টাকা তো পাইলাম, বাকিতে আর কেউ আছেন? ফারুক হোসেন আটপাড়া 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দাও। আল্লাহ তুমি তার আয় রুজিতে বারাকা দান করে দাও। আল্লাহ ব্যবসায় বারাকা দাও। আল্লাহ সম্পদ থাকলে সম্পদে বারাকা দিয়ে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে সম্পদের শেষ নাই। যে যেই টাকাটা দান করতে চায় তুমি তোমার 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 কোষাগার থেকে আল্লাহ তুমি তাদেরকে দিয়ে দিও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছে খুব তাড়াতাড়ি ডান হাতে বাম হাতে 5,000, একজনেরও নাম পাইলাম না। 5,000-এর 10,000 তো পাইছি, 5,000 টাকা রমজানের গজল। আমার তরিকুল ভাই দেরি করে এসেছে ইসলামিক সিটি টিভি, মনে করিলাম রমজানের গজল দিয়ে শুরু করবো, আজ না হয় আর একদিন হবে, দরকার হলে আমলিক ক্ষমতায় আসলে গাবো। নাইম শেখ, হ্যাঁ শেখ গোষ্ঠীর লোকই তো দেখছে, তা না হলে তো বাঁচবে না। নারায়ে তাকবীর। শেখ সে শেখ না, আমি বুঝি। ইয়াসিন তার দাদা দাদির নামে 1,000 টাকা, আর নাইম শেখ দিল 1,000। আল্লাহ দুইজনের দানকে কবুল করো, নেক হায়াত দাও, দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও। আলমগীর স্যার 1,000 টাকার একখান কারকারি নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো, দিনদার ইমানদার বানায় দাও। আল্লাহ পরিবার পরিজনকে কবুল করে নাও। আল্লাহ অবিবাহিত হইলে বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ বিবাহিত হইলে 2টা বিয়ে ব্যবস্থা করলেও কোনো আপত্তি নাই, বলেন আমি। 2টা বিয়ে হইলে কোনো ক্ষতি আছে না, বরং উপকার আছে না নাই? একটা বিধবাকে আপনি যদি কোনো রাস্তা করে দেন, উপকার কয় দিক থেকে? আপনার 2টা স্ত্রী হইল, একজন যদি অসুস্থ হয় আর একজন খেদমত করার জন্য আসে না নাই? যদি এক স্ত্রী তরকারি কোটার একজন রান্না করবে, এক স্ত্রী কাপড় কাচবে আর একজন নিংড়াইয়ে নেড়ে দেবে, এক স্ত্রী যদি বাবার বাড়িতে যায় আর এক স্ত্রী আপনার বাড়িতে থাকবে। এমনকি মা বোনেরা যারা রাগ করেন, আমি আপনাদের বলতে চাই, যদি আপনার স্বামী 2টা বিয়ে করে, ঝগড়া করার জন্য পাড়ায়ও যাওয়া লাগবে না, দুইজনে পর্দার মধ্যে থেকে চুল ছিঁড়াছিঁড়ি করা যাবে, ঠিক না বেটা? পর্দার মধ্যে থেকে গোলমাল করতে পারবেন, মারামারি চুল ছিঁড়াছিঁড়ি। সুতরাং এইটা উপকার আছে না নাই? পাড়ায় যাওয়া লাগবে না, লাগবে না। তবে যুবকরা সাবধান, এখনকার সময়ে যারা বিয়ে করবেন তারা সাবধান। আগের সময়ে যদি কেউ 2টা বিয়ে করতো, তাইলে বউ অভিমান করে রাগ করে বাবার বাড়ি চলে যেত। এখন রাগ করে বাবার বাড়ি যায়, কিন্তু খালি হাতে যায় না, মেশিনটা কেটে নিয়ে চলে যায়, ঠিক না বেটে? ডাইরেক্ট কেটে নিয়ে যায়। দেখি তুই এইবার কি জ্বালা কত। তারপরে কিডা
আমার ইউটিউব কি যেন আউট বে না কি যেন ওয়াটো বে, হ্যাঁ কি চ্যানেল এটা? উসামা মুসাফা মুসাফা এই যে মুসাফা তো সে মেম কই? MU মুসাফা টিভি। ও এই উপরে, আর এটা ও ফেসবুক। হ্যাঁ ধর আমি এই উপরে চৌকি ধরছে না, ওয়াজ বেশি করে হয়ে গেল নাকি? মুসাফা টিভি কয় টাকা দিল? 100 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। ইউটিউবের আবার নেখায়াত দেবে কি? ওর মালিকিন নেখায়াত দাও, বলে না আমি। আল্লাহ এই ইউটিউব চ্যানেলটা যে চালায় মুসাফা টিভি, ইউটিউবের অনেক মানুষ আছে। ইউটিউবের চ্যানেলের নাম কোরআনের আলো, হাদিসের আলো, জান্নাতের পথ, জাহান্নামের রাস্তা। নাম প্রকাশ নিজে নামাজ পড়েন এমন আছে না নাই? আল্লাহ মুসাফির টিভি যেন এমন না হয়, আল্লাহ টিভির প্রোপাইটারও যেন নামাজি হয়, দিনদার ইমানদার হয়। আল্লাহ সেই তৌফিক দান করে দাও, নেখায়াত দাও, দিনের পথে চলার তৌফিক দান করে দাও। আজবাহার সর্দার কাটাতলা 1000 কি সর্দার? আজবাহার সর্দার আজবাহার সর্দার কাঁঠাল তলা 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আমার সময় 2 মিনিট কুরাস করিস, বক্তা কই? আমি ছেড়ে দিই 2 মিনিট। আমার ভাইয়েরা আর 5000 টাকা দেওয়ার মতো একজনও পাইলাম না। 5000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন ডানে বামে? যদি না দেন, অনেকেই মনে করে আমার দিয়া লাগবে না, আমার মুখে তো বড় দাড়ি, গায়ে বড় জুব্বা, মাথায় বড় টুপি, আছে পাঞ্জাবি, আমার দেয়া লাগবে না, আমি তো জান্নাতের পথে চলি। আমরা হুজুর যারা মনে করি আমাদের জান্নাত কনফার্ম, ওই দিন প্রথমে উদ্বোধন করবে কবির বিন সামাদের দিয়ে, হয়তো আমাদের না করলেও আমার মতো একজনকে দিয়ে, ঠিক না বে ঠিক? আবার আমার দিয়েও করতে পারে না। মঈন শেখ কি করিস? পাজায় এটা খুঁজছিলাম, যত তো পাজায় কই। মাশাআল্লাহ। না দাদা আপনি শেখ গোষ্ঠীর লোক না? শেখ হাসিনা চলে গেল, আপনি গেলেন না? না রয়ে থাকবে, শেখ পরিবারের মানুষ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। টাকা 5000 না, আরো বনে বাটাম দিয়ে আরো একটু নেওয়া উচিত। দরকার নেই ভাই, আমার ভালো মানুষ। কি জন্য? মঈন শেখ ভাই কয় হাজার? 5000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। কিন্তু আমার মা বোনদের একটাও নাম পাঠাই নাই। আমার আবেদা, জবেদা, সবেদা, হাসিনা, খালেদা কই? হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসেন ওগো আমার ভাইয়েরা। মানে টাকা নিয়ে আসবে না? ও হুজুরি নিয়ে আসতে কাঁঠালতলার মামুন একটা ফ্যান দেবো, ভালো কাজ করি। হ্যাঁ ভালো, গরমের সময় তো ফ্যান দেওয়া। নারায়ে তাকবীর।